যে কোনো মুহূর্তে আসছে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। ইরানি নির্দেশের অপেক্ষায় লাখো যোদ্ধা। জানাবো ইরানের চরম প্রতিশোধ, লুকিয়েও পার পেল না আমেরিকান সেনারা। সৌদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইয়েমেনের, অবরোধের মুখে পড়ছে সৌদির তেল ব্যবসা। এবং সর্বশেষ জানাবো ইরানের মাইন বিস্ফোরণে তলিয়ে গেল যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট জাহাজ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সাবধান মধ্যপ্রাচ্য, ইরান অবশেষে তার ভান্ডারে থাকা অন্যতম প্রধান অস্ত্র বের করতে যাচ্ছে। দিয়েছে একেবারে স্পষ্ট বার্তা, অপেক্ষার প্রহর শেষ। যুদ্ধের সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে ইরানের নেতৃত্বে থাকা প্রতিরোধ অক্ষ বা এক্সিস অফ রেজিস্ট্যান্সের প্রতিরোধ যোদ্ধাদের। লাখো যোদ্ধা ছড়িয়ে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। ইরান চূড়ান্ত বিপদে পড়লে ছুটে আসবে লেবানন, ইয়েমেন, সিরিয়া সহ আফগানিস্তান থেকেও। এই মুহূর্তে যেন সংঘাতের ছাই চাপা আগুনের ওপর বসে আছে সমগ্র মধ্যপ্রাচ্য। চলছে থেমে থেমে সংঘাত, তবে প্রতিটি হামলা পাল্টা হামলা দিচ্ছে সামরিক বার্তা। জানান দিচ্ছে সংঘাত আর কোনো নির্দিষ্ট দেশের সীমান্তে সীমাবদ্ধ নেই। যুদ্ধের ভাষা যেন গ্রাস করেছে পুরো অঞ্চলকে। সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে লেবাননের পত্রিকা নিদা আল ওয়াতান। জানিয়েছে চলমান পরিস্থিতি বিবেচনায় তেহরানে একাধিক বৈঠকে সমবেত হয়েছেন ইরানের কর্মকর্তারা। দিয়েছে ইরানের মিত্রগোষ্ঠী তথা এক্সিস অফ রেজিস্ট্যান্সের উদ্দেশ্যে আগাম সতর্কবার্তা। আভাস দিয়েছে পূর্বের যে কোনো সময়ের তুলনায় ভবিষ্যতে সংঘাত হতে পারে আরও তীব্র ও বিস্তৃত। তবে লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীকে সর্বোচ্চ মাত্রার প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশনা দিয়েছে ইরান। কেননা ইরানের আশঙ্কা মার্কিন ইসরায়েলি প্রতিপক্ষের সঙ্গে সংঘাত আরও দীর্ঘ ও বিস্তৃত হতে পারে। পরিস্থিতি সামাল দিতে তখন একাধিক দেশে খুলতে হতে পারে একাধিক যুদ্ধফ্রন্ট। এ কারণে এখন থেকেই মিসাইল, ড্রোন আর প্রতিরোধ যোদ্ধাদের পূর্ণাঙ্গ সামরিক সক্ষমতা নিয়ে প্রস্তুত থাকার বার্তা দিয়েছে শহীদ আয়াতুল্লাহ খামেনির ইরান। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে স্মরণীয় শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি। জানিয়েছেন তেহরান এবং এর আঞ্চলিক মিত্ররা যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। একই বার্তা দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার ও ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়কারী কমান্ড খাতাম আল আনাবিয়ার সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি। বলেছেন যে কোনো মার্কিন আগ্রাসনের জবাবে দেখানো হবে চূড়ান্ত ও বিধ্বংসী প্রতিক্রিয়া। ধারণা করা হচ্ছে যুদ্ধ বিস্তৃত হলে আঞ্চলিক সংঘাত দ্রুত রূপ নিতে পারে একটি বৃহত্তর বহুপাক্ষিক যুদ্ধে। অর্থাৎ সামনে আসতে চলেছে এমন এক পরিস্থিতি যেখানে কোনো পক্ষই আর নিরপেক্ষ থাকতে পারবে না। পারস্পরিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে লেবানন, ইসরায়েল, ইরাক, ইয়েমেন, সৌদি আরব, জর্ডান, কাতার, সিরিয়া সহ পুরো মধ্যপ্রাচ্য। কূটনীতির ভাষা যেন হারিয়ে যেতে বসেছে মধ্যপ্রাচ্য থেকে। দাবানলের সর্বগ্রাসী আগুনের মতো যুদ্ধ যেন ধীরে ধীরে গিলে খাচ্ছে পুরো অঞ্চলকে। প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে হামলার পরিধি, তীব্র হচ্ছে উত্তেজনা। প্রতিটি হামলার সঙ্গে তীব্র হচ্ছে আশঙ্কা একটি ভুল সিদ্ধান্ত কিংবা বড় আঘাতেই হয়তো বৃহৎ অঞ্চলটিকে ঠেলে দিতে পারে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে। স্বাভাবিকভাবেই যার নেতিবাচক প্রভাব মধ্যপ্রাচ্যের সীমানা পেরিয়ে পড়বে বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতির ওপর। লুকিয়েও পার পেল না মার্কিন সেনারা। দাউ দাউ করে জ্বলছে আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী। পুড়ে ছাই জর্ডানে অবস্থিত মার্কিন নৌঘাঁটি। আমেরিকান সৈন্যদের লুকিয়ে রেখেছিল বিশ্বাসঘাতক জর্ডান। তবে ইরানের তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দিতে পারেনি আমেরিকা। সবার আগে এসব ডেরায় আঘাত হেনে শত্রুর মনোবল ধসিয়ে দেয় তেহরান। একের পর এক ইরানি ব্যালিস্টিক মিসাইলের আঘাতে প্রাণ হারান 2 মার্কিন সেনা। গোপনে এসব হোটেলে
অঞ্চলে আশ্রয় নেয়া মার্কিন সৈন্যদের নিরাপদ ডেরা মুহূর্তেই পরিণত হলো টার্গেটে। খামেনির যোদ্ধাদের ছোড়া শক্তিশালী মিসাইল আর ড্রোন ছিন্ন ভিন্ন করে দিল সেই আড়াল। সাইরেনের শব্দে আতঙ্ক ছড়ালো পুরো অঞ্চলে। বার্তা একটাই, ইরানের নজর এড়িয়ে কেউ নিরাপদ নয়। মধ্যপ্রাচ্যের মানচিত্রে শুরু হয়েছে প্রতিশোধের নতুন অধ্যায়। মধ্যপ্রাচ্যের আকাশে যেন আরো এক ধাপ বেড়ে গেল যুদ্ধের আগুন। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এবার শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং সরাসরি মার্কিন সেনা হতাহতের ঘটনা নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে পুরো অঞ্চলে। জর্ডানে ইরানি হামলায় নিহত হয়েছেন 2 মার্কিন সেনা এবং একজন নিখোঁজ হওয়ার তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এতে আহত হন অন্তত 4 জন সেনা। অন্যদিকে হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। তাদের দাবি, জর্ডানের আল আজরাক এলাকায় মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে। আইআরজিসি আরও দাবি করেছে, এই হামলায় একাধিক F-18 যুদ্ধবিমান, বিমান রাখার হ্যাঙ্গার, জ্বালানি সংরক্ষণাগার এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী এটি চলমান শায়েকে অভিযানের অংশ। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ সীমায় প্রবেশ করা একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করে তারা। একই সঙ্গে মার্কিন সেন্ট্রাল কমান্ডো এখন পর্যন্ত বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতি বা যুদ্ধবিমান ধ্বংসের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। F-18 যুদ্ধবিমান ধ্বংস হওয়ার ঘটনা শুধু আর্থিক ক্ষতিই নয়, কৌশলগতভাবেও যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে। কারণ একটি আধুনিক F-18 যুদ্ধবিমানের মূল্য কয়েক কোটি ডলার। আকাশ প্রতিরক্ষা, নির্ভুল হামলা, নৌবাহিনীর সহায়তা এবং দ্রুত প্রতিক্রিয়ামূলক সামরিক অভিযানে এই যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে একাধিক বিমান হারালে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আকাশ শক্তি ও অপারেশনাল সক্ষমতার উপর সাময়িক চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে ধ্বংস হওয়া হ্যাঙ্গার, জ্বালানি স্থাপনা এবং কমান্ড সেন্টারের মতো অবকাঠামো পুনর্গঠনে প্রয়োজন হবে বিপুল অর্থ, সময় এবং নতুন নিরাপত্তা ব্যবস্থা। মার্কিন সামরিক বাহিনীর পরিসংখ্যান বলছে, প্রায় 5 মাস ধরে চলমান এই সংঘাতে এখন পর্যন্ত নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। তবে এ সংখ্যা আরো বেশি বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। উত্তপ্ত মধ্যপ্রাচ্য আর বারুদের গন্ধের মাঝেই এবার আরও এক মহাযুদ্ধের দামামা বেজে উঠল। লোহিত সাগরের তপ্ত জলরাশিতে যে উত্তেজনার পারদ জমেছিল, এবার তা রূপ নিতে যাচ্ছে এক রক্তক্ষয়ী ও সরাসরি সামরিক সংঘাতে। দীর্ঘদিনের অবরুদ্ধ দশা আর অর্থনৈতিক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পিঠ দেয়ালে ঠেকে যাওয়া ইয়েমেন এবার সৌদি আরবের বিরুদ্ধে সরাসরি সামরিক অ্যাকশনে যাওয়ার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে। যে কোনো মুহূর্তে সৌদি আরবের উপর আছড়ে পড়তে পারে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঝাঁক, যা পুরো অঞ্চলে ভূ রাজনীতিকে ওলটপালট করে দিতে পারে। ইয়েমেনের সানা সরকারের তথ্য উপমন্ত্রী মোহাম্মদ মনসুর অত্যন্ত কড়া ভাষায় বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে আলোচনার টেবিল আর কূটনীতির দিন শেষ। তিনি আল মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন, ইয়েমেনের জনগণ বছরের পর বছর ধরে চলা এই অন্যায় অবরোধে ক্লান্ত, আর কোনো ধৈর্যের পরীক্ষা তারা দেবেন না। হয় সৌদি আরব স্ব-উদ্যোগে এই অর্থনৈতিক ও মানবিক অবরোধ তুলে নেবে, আর না হয় ইয়েমেনি সশস্ত্র বাহিনী নিজেদের শক্তির জোরে এই দেয়াল ভেঙে চুরমার করে দেবে। আর এই চূড়ান্ত ফয়সালার জন্য মাত্র কয়েকটা দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। এই উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের একটি আকস্মিক বোমা হামলা। একটি ইরানি বিমান অবতরণ করার ঠিক 9 মিনিট আগে চালানো এই হামলা প্রমাণ করে যে রিয়াদ আসলে শান্তি চায় না। ইয়েমেনের প্রশাসনের দাবি, এই বর্বরোচিত হামলার মাধ্যমে সৌদি আরব নিজেই প্রমাণ করেছে যে এই অমানবিক অবরোধ তাদেরই তৈরি এবং তারা কোনোভাবেই ইয়েমেনের মানুষকে স্বস্তিতে বাঁচতে দিতে রাজি নয়। এই ঘটনার পরেই সানা তাদের সমস্ত শক্তি নিয়ে সামরিক প্রতিরোধের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এদিকে এই যুদ্ধের ডামাডোলের মাঝে ইয়েমেনের সর্বোচ্চ নেতা আব্দুল মালিক আল হুথি এক অগ্নিগর্ভ ভাষণে সৌদি আরবকে চরম হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইয়েমেনের অভিধানে আত্মসমর্পণ বলতে কোনো শব্দ নেই। সৌদি আরব যদি তাদের এই আগ্রাসন ও অবরোধ আরও জোরদার করে, তবে ইয়েমেনও ঠিক সমপরিমাণ এবং সমকক্ষ আঘাত হানবে। তিনি রিয়াদকে সতর্ক করে বলেছেন, ইয়েমেনের ওপর এই অর্থনৈতিক নির্যাতন চালানো কোনো পিকনিক বা আনন্দের বিষয় নয়, এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ ও নজিরবিহীন।
আল হুথি আরও অভিযোগ করেছেন যে রিয়াদ প্রশাসন গত কয়েক বছর ধরে শান্তি আলোচনার নামে কেবল সময় নষ্ট করেছে এবং ধোঁকা দিয়েছে। ইয়েমেনের নিজস্ব সার্বভৌম সম্পদ এবং তেলের অধিকার থেকে জনগণকে বঞ্চিত করে রাখা হয়েছে। এমনকি উন্নত চিকিৎসার জন্য কার দেশে যাওয়া উচিত আর কার উচিত নয় সেটিও নিয়ন্ত্রণ করার ধৃষ্টতা দেখাচ্ছে সৌদি আরব। ইয়েমেনের জনগণকে ভাতে ও কাপড়ে মারার এই নোংরা খেলার অবসান এবার তারা বুলেটের মাধ্যমেই করতে যাচ্ছেন। এই পুরো রণকৌশলের এক চাঞ্চল্যকর ও বিস্ফোরক তথ্য ফাঁস করেছে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি শীর্ষ সামরিক সূত্র। তারা দাবি করেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা রুখতে সৌদি আরবকে সরাসরি সাহায্য করছে ইসরায়েল। ইসরায়েলের নেভেটিম বিমান ঘাঁটি থেকে উড়ে আসা অত্যাধুনিক গালফ স্ট্রিম গোয়েন্দা বিমানগুলো লোহিত সাগরের উপর চক্কর কাটছে। এই বিমানগুলো ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের গতিপথ ট্র্যাক করে সেই গোপন তথ্য সৌদি আরবের কাছে পাচার করছে, যা প্রমাণ করে রিয়াদ ও তেল আবিব এখন একজোট। অন্যদিকে ইয়েমেন কেবল নিজের অধিকার রক্ষার লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না, বরং পুরো প্রতিরোধ অক্ষ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছে। মন্ত্রী মোহাম্মদ মনসুর বুক চিতিয়ে বলেছেন, লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কোনো অবস্থাতেই ইসরায়েলি শত্রুদের সামনে একা ফেলে দেওয়া হবে না। মাত্র এক হামলাতেই যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক 2টি যুদ্ধবিমানকে নিমিষেই গুঁড়িয়ে দিল ইরান। শেষ রক্তবিন্দু দিয়ে শত্রুপক্ষের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবার শপথ নিয়েছে ইরানিরা। তবে কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করে দিয়েছে ইরান? জানা গেছে, জর্ডানে অবস্থিত মার্কিনীদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে এক বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। শুধু তাই নয়, হরমুজ প্রণালী দিয়ে অবৈধ পন্থায় পারাপারের সময় যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট 2টি জাহাজকে মাইন দিয়েই সমুদ্রের তলদেশে ডুবিয়ে দিয়েছে ইরান। প্রশ্ন হলো, মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে হঠাৎ করেই এত বিধ্বংসী হামলা কেন শুরু করলো তেহরান? সমঝোতার কোনো ভাষাই যেন আর বুঝতে চাইছে না মার্কিন প্রশাসন। সাম্প্রতিক সময়ে ইসলামাবাদ সমঝোতা স্মারকে সই করার পরেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর অনুমতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঠিক এ কারণেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চড়াও হয়েছে ইরান। মার্কিনীদের সাথে আর কোনো আলোচনা নয়, এমন হুঁশিয়ারি দিয়ে IRGCর সাবেক প্রধান এবং ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, শত্রুরা যদি আগামী 2 থেকে 3 দিন আরো যুদ্ধ চালিয়ে যায়, তবে আমাদের সর্বোচ্চ ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দেখবে যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের কোনো সামরিক স্থাপনাই আর ইরানের পাল্টা হামলা থেকে রক্ষা পাবে না। 18 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। যেই কথা সেই কাজ। যুক্তরাষ্ট্রের চলমান আগ্রাসনের জবাব হিসেবে জর্ডানের আল আজরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিধ্বংসী হামলা চালিয়েছে IRGC। জানা গেছে, ওই সামরিক স্থাপনায় থাকা যুদ্ধবিমানের আশ্রয়স্থল এবং একটি বড় বিমান পার্কিং র্যাম্পে একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ প্রসঙ্গে IRGCর দাবি, এবারের হামলায় মার্কিনীদের অন্তত 2টি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংস করেছে তেহরান। এছাড়াও আরও বেশ কয়েকটি উল্লেখযোগ্য সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দিয়েছে IRGC। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে হরমুজ প্রণালীর জোরপূর্বক দখল নেওয়ার পায়তারা এখনও চালিয়ে যাচ্ছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তারই অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক করিডোরটি দিয়ে আবারও যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট 2টি জাহাজ পারাপারের চেষ্টা করে, তবে শেষ রক্ষা হয়নি তাদের। হরমুজ প্রণালীতে পাতা ইরানের সামুদ্রিক মাইনের দ্বারা ধ্বংস হয়েছে ওই জাহাজ দুটি। এ প্রসঙ্গে IRGCর দাবি, মার্কিন সামরিক বাহিনীর অপকর্মের কারণে মারাত্মকভাবে অনিরাপদ হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বর্তমানে সামুদ্রিক এই করিডোর সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে ইরান। যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের আগ্রাসন চলবে, ঠিক ততদিনই এই অঞ্চল থেকে রাসায়নিক সার কিংবা এক ফোঁটা তেল ও গ্যাস অন্য জায়গায় রপ্তানির সুযোগ নেই। তবে প্রশ্ন থেকেই যায়, হঠাৎ করেই মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে এত শক্তি প্রয়োগ কেন করছে ইরান? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে লক্ষ্য করে তার হুমকিতে বলেছেন, ইরানের সকল সেতু ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করবে যুক্তরাষ্ট্র। এবার তার সেই আগ্রাসী বক্তব্যের বাস্তব সাক্ষী হচ্ছে পুরো মধ্যপ্রাচ্য।
এরই মাঝে ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের বিদ্যুৎ কেন্দ্র ও লবণাক্ত পানি শোধনাগার কেন্দ্রগুলোকে লক্ষ্য করে জোরদার হামলা চালিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এই ঘটনার পরপরই ইরানের ওই অঞ্চলের বেশ কয়েকটি এলাকার প্রায় 10,000 মানুষ তীব্র পানি সংকটে পড়েছে। পৃথক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। বিশ্লেষকদের দাবি, যুক্তরাষ্ট্রের চলমান আগ্রাসন ধীরে ধীরে বেসামরিক খাতেও ছড়িয়ে পড়ছে, যার কারণে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য অচলাবস্থা সৃষ্টি হতে পারে। এমনকি এই যুদ্ধের রেশ গড়াতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধেও।